হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো ভিডিওটা শুরু করছি, তখন বাজে সকাল 7:30 মতন। আর সকাল থেকে রাত অবধি কী কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সবাইকে শুভ নববর্ষ। তো এটা হচ্ছে আমাদের পয়লা বৈশাখের দিনকার ভিডিও, সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, দেখতে পাচ্ছ একদম ঘুমে চোখ ছাড়ছে না, মানে চোখে আলো পড়ছে যেন হচ্ছে। তার প্রথমে ঘুম থেকে উঠে তোমাদেরকে দেখালাম, তারপর জানলাগুলো এই যে খুলে দিলাম। তো ওইটা রাস্তার ধারে জানলাটা খুললাম, দেখতে পেলে একদম রাস্তার গায়ে বাড়ি। তো এখানে এই যে সামনের ঘরটায় ডাইনিং টেবিল, সেলাই মেশিন আর সোফাটা পেতেছি। আর এই যে তোমার দাদাভাই আর মাম্মাম এখনও ঘুমাচ্ছে, কখন উঠবে জানি না। আর এটা হচ্ছে পেছন দিকের দরজা, এটা যেই ঘরটা রান্নাঘর করেছি। 3টে রুম, একটা বড় রুম, যেটা বড় রুম সেখানে সব জিনিসপত্র রেখেছি আর সেখানেই আমরা আছি। আর আরেকটা রুমে রান্না। তো ওইটা পিছন দিকের তো দেখেছো কি সুন্দর ফুল গাছ ভর্তি। পাশে মানে যারা থাকে, যাদের বাড়ি, তারা ওই সব গাছগুলো করেছে, গোলাপ গাছ, এমনি ফুল গাছ। তো এই যে সকালবেলা বাসনগুলো মেজে নিলাম, জল টল তুলে কাজ সেরে, ঘরদোর ঝাঁট দিয়ে বিছানা তুলে। আর তোমার দাদাভাই মাম্মাম উঠলো। তো তোমার দাদাভাই দেখতে পেলে বাজার দিকে গেল দুধ আনতে, চা করবো। তো তোমার দাদাভাই আসতে চা করলাম, তোমার দাদাভাইয়ের জন্য লাল চা, আমি দুধ চা, আর মাম্মামকে ম্যাগি করে দিলাম। দিয়ে তোমার দাদাভাই চা খেয়ে চলে গেছিলো বাজারে। তো আজকের রান্না হবে মাছের ঝোল আর মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। তো তোমার দাদাভাই এসে এই যে আনাজ টানাজ সব কেটে দিচ্ছে, আর আমি এদিকে এই যে রান্না বসাবো। তো এদিকে দেখো পিকু এই যে বাইরে একা হয়ে গেছে, কারণ ও থাকতো গঙ্গার সঙ্গে, আমাদের যে শালিক পাখি আর একটা। তো একা হয়ে গেছে, ওর মনটা খারাপ, চুপচাপ রয়েছে। ও সেনের সাথে একটু কথা বলে নিলাম। তারপরে এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে আর চচ্চড়ি হচ্ছে। এদিকে এই যে মাছের মাথা দিয়ে তোমার দাদাভাই সব কেটে গুছিয়ে দিলে, আমি রান্না বসিয়েছি। আর এদিকে দেখো মাম্মাম, আজকের দিনেও মাম্মামকে ছুটি দিইনি, আজকের দিনেও ওকে পড়াগুলো করতে হচ্ছে। বললাম পড়াগুলো করে নে। তারপরে এই যে নিম হলুদ বাটা হয়েছে, তো ওকে মাখিয়ে দিয়েছে। আর এটা আমরা তোমার দাদাভাইয়ের জন্য রেখে দিয়েছি, একটু পরে মাখবো। ওকে আগে মাখিয়ে চান করিয়ে দেবো। ততক্ষণে এই যে ঝোল চাপিয়ে দিয়েছি, ঝোলটা হয়ে এসছে, একটুখানি বাকি আছে। তো আর চচ্চড়ি হয়ে গেছে, ভাত হয়ে গেছে। তো ঝোলটাই যে ফুটছে। তো এবারে মাছ দেবো, ধনে পাতা দেবো, দিয়ে হচ্ছে লাবি নেবো। তো এবারে হচ্ছে মামামকে স্নান করি। আর এই যে মামামের জন্য নতুন গেঞ্জি আর প্যান্ট কালকে কিনে এনেছিলাম সন্ধ্যেবেলা বাজারে গিয়ে। ও একটু নতুন জামা পরবে না, আমরা না পরি, ওকে তো একটু পরতে হবে বলো। ছোটোবেলা যখন ছোটো ছিলাম, মা আমাদেরকে পয়লা বৈশাখে আর পুজোতে জামা কাপড় দেবেই, কারণ আমার মাই আমাদের কাছে সব কিছু ছিল, আমাদের ভালো মন্দ সব কিছুই। তো আমার মা কোনো দিন মানে কাউকে দেয়নি এমনটা নয়। আমার দিদিদের বলো, আমাকে বলো, সবাইকে পয়লা বৈশাখে আর পুজোতে দেবেই, নতুন জামা আমরা পরবই। তারপরে হচ্ছে ঘরের বাসন টাসন মেজে, গ্যাস মুছে, ঘরদোর মুছে টুছে নিয়ে স্নান করে নিলাম। দেখলে শ্যাম্পু করেছি, ওই জন্য মাথায় গামছাটা বেঁধেছিলাম। তারপরে ওই যে ভাত খেতে বসে গেছি, দুপুরবেলা ভাত বাড়লাম, বেড়ে মাম্মা আমি আর তোমার দাদাভাই খেয়ে নিলাম মাছের ঝোল আর মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, দেখতে পেলে। তো খেয়ে দিয়ে নিয়ে হচ্ছে তখন খেয়ে উঠলাম, তো 3:30 বেজে গেছিলো, অনেকটা বেলা হয়ে গেছিলো। তারপরে হচ্ছে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে তোমার রেডি হয়ে বেরিয়ে পড়লাম 6টার দিকে। তো এই যে আমরা যাচ্ছি একটু ঘুরতে। তো কোথায় যাব প্রথমে ঠিক ছিল না। তো তোমার দাদাভাইয়ের বন্ধু বললো বেরোবে, তো ওই জন্য ওদের বাড়ি প্রথমে গেলাম। ওদের গাড়ি করে এই যে তোমার দাদাভাই গাড়ি চালাচ্ছে, আর আমরা এই যে পিছনে বসে আছি আর দাদাভাই সামনে বসে আছে। তো তারপর রাস্তায় যেতে যেতে ঠিক হলো আমরা হচ্ছে বিশ্ব বাংলা গেটে যাব। ফার্স্ট টাইম যাচ্ছি, কোনো দিন যাইনি, সবসময় ভিডিওতেই দেখেছি। তো খুব এক্সাইটেড যে কেমন হবে, ওখানে গিয়ে ভিডিও বানাবো, মানে কত আশা নিয়ে গেছি। কিন্তু আমার মনে হচ্ছিলো দিনের বেলা গেলে বেশি ভালো হতো, কারণ দিনের বেলা গেলে ভিডিওটা বানাতে পারতাম। কেন এখন লাইট আছে, কিন্তু ফোনের আলোতে তো অতটাই নেই। তো প্রথমে দেখো রাস্তায় যখন যাচ্ছিলাম, দুধারে লাইটগুলো জ্বলছিলো আর গাড়ি যাচ্ছিলো, খুবই সুন্দর লাগছিলো বলো তো বন্ধুরা। তারপরে এই যে বিশ্ব বাংলা গেটে চলে এলাম, এসে এই দেখো তোমাদেরকে দেখালাম কি সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। তারপরে এখানে এসে একটা ফাঁকা জায়গা দেখে বসলাম, কারণ সেদিন পয়লা বৈশাখ ছিল, ওখানে ভালোই ভিড় ছিল, সবাই ওখানে বসে গল্প করছে, আড্ডা মারছে দেখলাম।
আর ওখানে অনেক দোকান ছিল, খাবার দোকান বলো। তো আমাদের জন্য এই যে দেখো এসে বসেছি, তারপর তোমার দাদাভাইয়ের ওই দাদাভাইটা এই যে আইসক্রিম আনলো, তো আমরা বসে আইসক্রিম খেয়ে নিলাম। আর তোমাদেরকে ভালোভাবে ঘুরিয়ে তোমাদেরকে দেখাতে পারিনি বন্ধুরা। গিয়েছি 1 ঘন্টা মতন ওখানেই বসেছিলাম, একটুখানি গল্প করলাম আর 2-1টা ফটো তুললাম। ভিডিও তো করাই হলো না যেটা ভেবে গেলাম। তো আরেকদিন যখন নেক্সট দিন যাব, তো তাড়াতাড়ি যাব দিনের বেলা, তখন গিয়ে একটু ভিডিও করবো, চারদিকটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো। তো অনেক রাত হয়ে যাচ্ছিলো, ওই জন্য বেরিয়ে পড়েছি। তখন 9:30 পৌনে 10টা মতন বাজে, কারণ বাড়ি ফিরতে হবে, এতটা আসতে হবে, 1-1.5 ঘন্টা মতন লাগবে। ওই জন্য বেরিয়ে গেছিলাম। আর তেমন কিছু আর খাওয়া হয়নি, শুধু আইসক্রিমই খেয়েছিলাম, কারণ যেহেতু অনেক বেলায় দুপুরে ভাত খেয়েছি ওই জন্য খিদে আর হয়নি। তো এই যে রাস্তায় চলে আসছি বন্ধুরা, তখন 10:30 11টা বাজে, 11টা মতন বাজে। তোমার দাদাভাই আমাদেরকে বাড়িতে নামিয়ে, তো ওদেরকে নামাতে গেছিলো, তো আমরা বাড়ি চলে এসেছি। তো আজকের আমার ঘুরে খুবই ভালো লাগলো। বিশ্ববাংলা গেটটা গেলাম, দেখলাম, ভালো। তো একদিন যাব, তোমাদেরকে ভালোভাবে দেখাবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। টাটা, গুড নাইট।